যে ডাকসুতে আমাদের যে পরাজয়ের যে কারণ সেগুলো আইডেন্টিফাই করা এবং সেই জায়গাগুলো লেকেন্সগুলো আমাদের ফিল আপ করাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। সেজন্য আমরা আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা আলোচনা চলছে, পর্যালোচনা চলছে এবং আমরা তদন্ত করছি। সার্বিক বিষয়ে আমরা আমাদের পরবর্তী স্টেপ নিব আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যেই, যাতে আমাদের যে বিষয়গুলোর কারণে আমাদের পরাজয় হয়েছে সেই বিষয়গুলো যাতে আমরা কাভার আপ করতে পারি এবং পরবর্তী ডাকসুর জন্য যাতে আমরা নিজেদের তৈরি করতে পারি। নির্বাচিত প্রতিনিধির সাথে আমরা আলোচনা অব্যাহত রেখে আমাদের যে দাবি দাওয়া সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব, শিক্ষার্থীদের অধিকারগুলো আদায়ের চেষ্টা করব। সেখানে তাদের সাথে কোনো ধরনের লিয়াজু করা, সম্পর্ক তৈরি করা এটা হয়তো সম্ভব হবে না, কারণ আমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক সত্তা আছে আমাদের। সেই জায়গা থেকে আমরা আলাদাভাবে কাজ করার চেষ্টা করব। আমাদের যে ইশতেহার ছিল সেই ইশতেহার বাস্তবায়নের জন্য আমরা নির্বাচিত প্রতিনিধিদের সাথে কাজ করার চেষ্টা করব এবং নির্বাচিত প্রতিনিধি যারা হয়েছেন তাদেরও কিন্তু নিজস্ব ইশতেহার ছিল। সেই ইশতেহারগুলো যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য আমরা তাদের উপর চাপ তৈরি করার চেষ্টা করব, তাদেরকে যে কোনোভাবেই তাদেরকে বাধ্য করবো যাতে তাদের ইশতেহার তারা বাস্তবায়ন করেন এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমরা আমাদের কণ্ঠস্বর রাখবো। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের যে ফাইন্ডিংসগুলো আছে, নির্বাচনকালীন যে অসঙ্গতিগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে ধরনের স্পষ্ট অবস্থান নেওয়ার কথা ছিল, আমরা সেখানে নানা ধরনের অস্পষ্টতা আমরা সবসময় লক্ষ্য করছি। আমরা আনুষ্ঠানিকভাবে একত্রে সবগুলো আপনাদের সামনে দ্রুতই উপস্থাপন করব। আমরা আসলে পলিটিক্স বলতে, পিওর পলিটিক্স বলতে যে বিষয়টা ছিল, আমরা কিন্তু সেই রাজনৈতিক ধারায় ছিলাম এবং সবসময় রাজনৈতিক কর্মকাণ্ডই আমরা পরিচালনা করেছি। কিন্তু ক্যাম্পাসে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিটা অনেকটা শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে বলে আমাদের মনে হয়েছে। তারপরেও আমরা আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি এবং শিক্ষার্থীদের মন জয় করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকেই আমরা প্রাধান্য দেবো। আমরা মনে করি ডাকসু একটা নির্বাচিত পর্ষদ হিসেবে সেখানে সবচাইতে সুবিধাজনক জায়গায় থাকবে স্বাভাবিকভাবেই, কিন্তু তারপরেও শিক্ষার্থীদের যে কোনো অধিকারের জন্য আমরা কথা বলতে থাকবো। সেখানে স্পেসিফিক কোনো বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমাদের ইশতেহার, নির্বাচিত প্রতিনিধির ইশতেহারের মধ্যে যে সমন্বয়গুলো আছে, সাধারণ জায়গাগুলো আছে, কমন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে কথা বলার চেষ্টা করব সবসময়।